প্রিয় শিক্ষার্থী, আজ আমি দেখাবো কেন্দ্রীয় পরিঘাত ও অসহিত পরিঘাতের মধ্যে সম্পর্ক। কেন্দ্রীয় পরিঘাত ও অসহিত পরিঘাতের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা আজ আমি দেখাবো। মনে করি কোনো চলক x এর n সংখ্যক মান x1, x2, x3 আপ টু xn, পদ সংখ্যা n যোজিত গড় x বার আনুমানিক গড় a। কোনো তথ্য সারি বা রাশিমালায় মান দেওয়া আছে n সংখ্যক, মানগুলো হলো x1, x2, x3 আপ টু xn, পদ সংখ্যা n যোজিত গড় x বার আনুমানিক গড় a। কোনো তথ্য সারি অথবা রাশিমালায় n সংখ্যক মানগুলো হলো x1, x2, x3 আপ টু xn, পদ সংখ্যা n যোজিত গড় x বার আনুমানিক গড় a, যেখানে x বার নট ইকুয়াল টু a। কোনো তথ্য সারি বা রাশিমালার মান দেওয়া আছে n সংখ্যক, মানগুলো হলো x1, x2, x3 আপ টু xn, পদ সংখ্যা n যোজিত গড় x বার আনুমানিক গড় a, যেখানে x বার নট ইকুয়াল টু a। মিউ আর ড্যাশ যদি x এর আটতম অসহিত পরিঘাত হয়, তবে মিউ আর ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার r ডিভাইডেড বাই n। r এর মান 1 বসিয়ে মিউ অন ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই n। r এর মান 2 বসিয়ে মিউ টু ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই n। r এর মান 3 বসিয়ে মিউ 3 ড্যাশ সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই n। r এর মান 4 বসিয়ে মিউ 4 ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n। মিউ আর x এর আটতম কেন্দ্রে পরিঘাত হলে মিউ আর ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার হোল টু দি পাওয়ার r ডিভাইডেড বাই n। মিউ ওয়ান ইকুয়াল টু সামেশন xi মাইনাস x বার divided by n equal to 0 by n equal to 0. Mu 2 equal to summation xi minus x bar whole square divided by n. Mu 3 equal to summation xi minus x bar whole to the power 3 divided by n. এবং mu 4 equal to summation xi minus x bar whole to the power 4 divided by n. এখন আমি দেখাবো মিউ 1, মিউ 2, মিউ 3, মিউ 4 এবং মিউ 1 ড্যাশ, মিউ 2 ড্যাশ, মিউ 3 ড্যাশ, মিউ 4 ড্যাশ, অর্থাৎ কেন্দ্রীয় পরিঘাত এবং অসহিত পরিঘাত, এদের মধ্যে সম্পর্কটা কি সেই সম্পর্কটা আমি দেখাবো এখন। ঠিক আছে শিক্ষার্থীরা, তার আগে দেখো মিউ 1 ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a ডিভাইডেড বাই n। এইটা ইকুয়ালটা আমরা কি লিখতে পারি দেখো, যে মিউ 1 ড্যাশ ইকুয়াল টু সামেশন xi মাইনাস a ডিভাইডেড বাই n ইকুয়াল টু সামেশন xi মাইনাস সামেশন a ডিভাইডেড বাই n ইকুয়াল টু সামেশন xi ডিভাইড বাই n মাইনাস na ডিভাইড বাই n, কেটে দাও nn, ইকুয়াল টু কি থাকে দেখো x বার মাইনাস a। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো মিউ 1 ড্যাশ ইকুয়ালটা আমরা লিখতে পারি x বার মাইনাস a। এখন আমরা মিউ 1, মিউ 2, মিউ 3, মিউ 4 এর সাথে মিউ 1 ড্যাশ, মিউ 2 ড্যাশ, মিউ 3 ড্যাশ, মিউ 4 ড্যাশের কি সম্পর্ক সেই সম্পর্কটাই দেখাবো। আমরা জানি যে কোনো রাশিমালার ক্ষেত্রে প্রথম কেন্দ্রীয় পরিঘাত মিউ 1 ইকুয়াল টু কত, যে মিউ 1 ইকুয়াল টু 0। প্রথম কেন্দ্রীয় পরিঘাত মিউ 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো এই মানটা যে কোনো রাশিমালার ক্ষেত্রে প্রথম কেন্দ্রীয় পরিঘাত মিউ 1 ইকুয়াল টু 0, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত মিউ 2,
দ্বিতীয় কেন্দ্রে পরিঘাত মিউ টু ইকুয়াল টু সামেশান এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই এন ইকুয়াল টু, এখন এইটাকে আমরা কি করব, অসহিত পরিঘাতের সাহায্যে প্রকাশ করব, অথবা এর মধ্যেও অসহিত পরিঘাত নিয়ে আসব। নিয়ে আসলে কি হবে, কেন্দ্রীয় পরিঘাত এবং অসহিত পরিঘাতের সম্পর্কটা আমরা কি সেটা দেখতে পারবো। তাহলে দেখো যে সামেশান এক্স আই মাইনাস এ প্লাস এ মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই এন ইকুয়াল টু সামেশান এক্স আই মাইনাস এ মাইনাস যদি এক্স বার কমন মাইনাস যদি কমন না হয় তাহলে কি থাকবে এখানে, এক্স বার মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইড বাই এন। ঠিক আছে শিক্ষার্থীরা, আর এটা ইকুয়াল টু দেখো এক্স বার মাইনাস এ ইকুয়াল টু কত, মিউ ওয়ান ড্যাশ। তাহলে এটা লেখা যায় দেখো সামেশান এক্স আই মাইনাস এ মাইনাস মিউ ওয়ান ড্যাশ হোল স্কোয়ার ডিভাইড বাই এন। এটাকে যদি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙা হয় তাহলে কি আসবে দেখো, তাহলে আসবে এটা সামেশান এক্স আই মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স আই মাইনাস এ ইন্টু মিউ ওয়ান ড্যাশ প্লাস মিউ ওয়ান ড্যাশ স্কোয়ার ডিভাইড বাই এন। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো এটাকে ভাঙিয়ে আমরা কি লিখতে পারি, সামেশান এক্স আই মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স আই মাইনাস এ ইন্টু মিউ ওয়ান ড্যাশ প্লাস মিউ ওয়ান ড্যাশ স্কোয়ার। এখন সবগুলোর প্রতি সামেশান নেওয়া হয়, সবগুলোর পরে সামেশান নেব এবং আলাদা আলাদা করে সবগুলোকে এন দ্বারা ভাগ করব। তাহলে কি আসবে দেখো, প্রথমটা কি হবে, সামেশান এক্স আই মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইড বাই এন মাইনাস 2 নির্দিষ্ট মান মিউ ওয়ান ড্যাশ নির্দিষ্ট মান সামনে নিয়ে আসলাম, এটা 2 মিউ ওয়ান ড্যাশ সামেশান এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এন প্লাস সামেশান মিউ ওয়ান ড্যাশ স্কোয়ার ডিভাইড বাই এন। ঠিক আছে শিক্ষার্থীরা, ইকুয়াল টু, আচ্ছা এবার খেয়াল করে দেখো যে সামেশান এক্স আই মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইড বাই এন এটা ইকুয়াল টু কোন মানটা, এই মানটা। তাহলে এই মানটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, মিউ টু ড্যাশ লিখতে পারি। তাহলে সামেশান এক্স আই মাইনাস এ হোল স্কোয়ার ডিভাইড বাই এন ইকুয়াল টু মিউ টু ড্যাশ মাইনাস 2 মিউ ওয়ান ড্যাশ ইন্টু সামেশান এক্স আই মাইনাস এ ডিভাইড বাই এন ইকুয়াল টু মিউ ওয়ান ড্যাশ 2 মিউ ওয়ান ড্যাশ ইন্টু মিউ ওয়ান ড্যাশ। এটা কি হবে দেখো, এন মিউ ওয়ান ড্যাশ স্কোয়ার ডিভাইড বাই এন, কেটে দাও এন, তাহলে কি থাকবে এখানে, থাকবে এটা দেখো মিউ টু ড্যাশ মাইনাস 2 মিউ ওয়ান ড্যাশ স্কোয়ার প্লাস মিউ ওয়ান ড্যাশ স্কোয়ার ইকুয়াল টু মিউ টু ড্যাশ মাইনাস মিউ ওয়ান ড্যাশ স্কোয়ার। তাহলে আমরা দেখো এখান থেকে লিখতে পারি যে দ্বিতীয় কেন্দ্রে পরিঘাত মিউ টু ইকুয়াল টু সামেশান এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই এন ইকুয়াল টু কত, যে মিউ টু ড্যাশ মাইনাস মিউ ওয়ান ড্যাশ স্কোয়ার। অতএব এখান থেকে আমরা লিখতে পারি যে মিউ টু ইকুয়াল টু মিউ টু ড্যাশ মাইনাস মিউ ওয়ান ড্যাশ স্কোয়ার। দেখো এর দুটোই কিন্তু কি অসহিত পরিঘাত। তাহলে দ্বিতীয় কেন্দ্রে পরিঘাত মিউ টু ইকুয়াল টু কি আসলে এখানে, যে দ্বিতীয় কেন্দ্রে পরিঘাত মিউ টু ইকুয়াল টু মিউ টু ড্যাশ মাইনাস মিউ ওয়ান ড্যাশ স্কোয়ার। ঠিক আছে শিক্ষার্থীরা, অনুরূপভাবে আমরা কি করতে পারি, মিউ থ্রির মানটা বের করতে পারি, তৃতীয় কেন্দ্রে পরিঘাতের মানটা কত হবে সেটা আমরা বের করতে পারবো। কিভাবে দেখো, যে আমরা জানি মিউ থ্রি ইকুয়াল টু সামেশান এক্স আই মাইনাস এক্স বার হোল টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই এন। আমরা জানি মিউ থ্রি ইকুয়াল টু, তৃতীয় কেন্দ্রে পরিঘাত মিউ থ্রি ইকুয়াল টু সামেশান এক্স আই মাইনাস এক্স বার হোল টু দি পাওয়ার 3 ডিভাইড বাই এন। এটা ইকুয়াল টু লেখা যায় দেখো সামেশান এক্স আই মাইনাস এ প্লাস এ মাইনাস এক্স বার হোল টু দি পাওয়ার 3 ডিভাইড বাই এন ইকুয়াল টু লিখতে পারি সামেশান এক্স আই মাইনাস এ মাইনাস এক্স বার মাইনাস এ হোল টু দি পাওয়ার 3 ডিভাইড বাই এন equal to summation xi minus a minus
μ1 ড্যাশ হোল টু দি পাওয়ার 3 ডিভাইড বাই n। ঠিক আছে শিক্ষার্থীরা? আচ্ছা এইবার দেখো পরের যে অংশটা আসছে এটাকে আমরা a মাইনাস বি হোল টু দি পাওয়ার 3 অথবা a মাইনাস বি হোল কিউবের সঙ্গে তুলনা করতে পারি। আর a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু কত? a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এটা ভাঙে দিলে কি হবে দেখো, এটা ভাঙে দিলে হবে এরকম সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 3 মাইনাস 3a স্কোয়ার xi মাইনাস a হোল স্কোয়ার b মিউ1 ড্যাশ প্লাস 3ab স্কোয়ার a xi মাইনাস a b স্কোয়ার মিউ1 ড্যাশ স্কোয়ার মাইনাস মিউ1 ড্যাশ টু দি পাওয়ার 3 মিউ1 ড্যাশ টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই n। ঠিক আছে শিক্ষার্থীরা? a মাইনাস বি হোল কিউব নিশ্চয়ই তোমাদের মনে আছে a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এটাকে যদি ভাঙা হয় তাহলে কি আসবে দেখো, xi মাইনাস a হোল টু দি পাওয়ার 3 মাইনাস 3 ইন্টু xi মাইনাস a হোল স্কোয়ার ইন্টু মিউ1 ড্যাশ প্লাস 3ab xi মাইনাস a ইন্টু মিউ1 ড্যাশ স্কোয়ার মাইনাস মিউ1 ড্যাশ টু দি পাওয়ার 3। এখন এটাকে যদি আমরা ভাঙি অর্থাৎ সামেশন দিয়ে গুণ করব, n দ্বারা ভাগ করব, নির্দিষ্ট মানগুলো সামেশনের বাইরে নিয়ে আসব। তাহলে কি হবে দেখো, এটা সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 3 ডিভাইড বাই n মাইনাস 3 নির্দিষ্ট মান মিউ1 ড্যাশ নির্দিষ্ট মান। তাহলে কি আসবে, এটা সামনে চলে আসবে 3 মিউ1 ড্যাশ সামেশন xi মাইনাস a হোল স্কোয়ার ডিভাইড বাই n প্লাস 3 মিউ1 ড্যাশ স্কোয়ার ইন্টু সামেশন xi মাইনাস a ডিভাইডেড বাই n মাইনাস সামেশন মিউ1 ড্যাশ টু দি পাওয়ার 3 ডিভাইড বাই n। ঠিক আছে শিক্ষার্থীরা? আর এইটা একটু লিখতে পারি দেখো, μ3 ইকুয়াল টু লেখা যাবে এরকম যে সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 3 ডিভাইড বাই n। এটা ইকুয়াল টু কত, যে এটা ইকুয়াল টু হলো সামেশন xi মাইনাস a হোল টু দি পাওয়ার 3 ডিভাইড বাই n ইকুয়াল টু μ3 ড্যাশ। তাহলে এটা ইকুয়াল টু কত হবে, μ3 ড্যাশ মাইনাস 3 মিউ1 ড্যাশ, এটা ইকুয়াল টু কত ইন্টু μ2 ড্যাশ প্লাস 3 মিউ1 ড্যাশ স্কোয়ার ইন্টু মিউ1 ড্যাশ মাইনাস n মিউ1 ড্যাশ টু দি পাওয়ার 3 ডিভাইড বাই n, কেটে দাও n। তাহলে কি থাকবে এখানে দেখো, এখানে থাকবে ইকুয়াল টু μ3 ড্যাশ মাইনাস 3, এটাকে আগে লেখো μ2 ড্যাশ মাইনাস মিউ1 ড্যাশ, এটা কি থাকে দেখো 3 মিউ1 ড্যাশ টু দি পাওয়ার 3 প্লাস 3 মিউ1 ড্যাশ টু দি পাওয়ার 3 মাইনাস মিউ1 ড্যাশ টু দি পাওয়ার 3। ঠিক আছে শিক্ষার্থীরা? অতএব এখান থেকে আমরা লিখতে পারি তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত μ3 ইকুয়াল টু তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত μ3 ইকুয়াল টু μ3 ড্যাশ মাইনাস 3 μ2 ড্যাশ মিউ1 ড্যাশ প্লাস 2 মিউ1 ড্যাশ টু দি পাওয়ার 3। এখানে তিনটা আছে, প্লাস 3 মিউ1 ড্যাশ টু দি পাওয়ার 3 মাইনাস মিউ1 ড্যাশ টু দি পাওয়ার 3। তিনটা থেকে একটা বাদ দিলে কয়টা থাকবে, দুইটা থাকবে। অতএব আমরা লিখতে পারি তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত μ3 ইকুয়াল টু μ3 ড্যাশ মাইনাস 3 μ2 ড্যাশ মিউ1 ড্যাশ প্লাস 2 মিউ1 ড্যাশ টু দি পাওয়ার 3। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে দেখো আমরা কি পেলাম, এখানে আমরা পেলাম μ1 অলওয়েজ 0, সর্বদাই μ1 ইকুয়াল টু 0। দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত μ2 ইকুয়াল টু μ2 ড্যাশ মাইনাস মিউ1 ড্যাশ স্কোয়ার, এবং তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত μ3 ইকুয়াল টু 3 মিউ1 ড্যাশ প্লাস তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত μ3 ইকুয়াল টু 3 মিউ1 ড্যাশ মাইনাস 3 μ2 ড্যাশ মিউ1 ড্যাশ প্লাস 2 মিউ1 ড্যাশ টু দি পাওয়ার 3। ঠিক আছে শিক্ষার্থীরা? আর বাদ রইল কোনটা, চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত। এই চতুর্থ কেন্দ্রীয় পরিঘাতটা আমি আগামী দিন দেখাবো, আগামী ক্লাস দেখাবো। আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ, জানাচ্ছি মোহাম্মদ মজদুমিয়া, প্রভাষক পরিসংখ্যান,
বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।